আর নয়, এবার সেই দিন শেষ যে কেকেআর কে যেরকম খারাপ ভাবে টিম সাজাবে এবং সেরকম ভাবে কেকেআর কে চলতে হবে। আর প্রতি বছর সেই দেখা স্বপ্ন সকল কেকেআর এর ফ্যানদের বুকের মধ্যে রেখে সেই স্বপ্নটাকে ভেঙে তছনছ করে দেবে সে অভিষেক নায়ার। কিন্তু সেটা আর নয়, সেটা অনেক আগেই কেকেআর কে জানিয়ে দিয়েছিল যখন গৌতম গম্ভীর 2024-এ অল্প অল্প আপডেটটা বিভিন্ন জায়গা থেকে আসছিল সে মেন্টর হিসাবে কেকেআর টিমে আসবে। হ্যাঁ, সে কেকেআর টিমে জয়েন করার আগেই বলেছিল সে নিজের দায়িত্ব নিয়ে নিজের মতো করে সামলাবে কেকেআর টিমকে এবং নিজের মতো করে কেকেআর টিমটাকে সাজাবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি 2023-এ যখন মিনি নিলাম হলো 2024 IPL এর, সেখানে কতগুলো প্লেয়ারকে একবারে কেকেআর টিমটাকে ছাঁটাই করে দিয়েছে এবং বেশ কিছু নতুন প্লেয়ারকে দলে এনেছে। এবং রিসেন্টলি আরো এক ইংলিশ প্লেয়ার, সেও যখন খেলতে পারছে না, শ্রীলঙ্কার আরো এক প্লেয়ারকে দলে আনছে, সেটা নিয়ে অলরেডি আমরা ডেডিকেট ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি। এবং সেই জায়গা থেকে আরো এক নতুন চমকার লোক কেকেআর এর সেই ম্যানেজমেন্টের দায়িত্ব রেখে গৌতম গম্ভীর, এবং এই প্লেয়ারের ওপর যে বাকি দুটো টিম IPL এর নজর দিয়েছে নেয়ার জন্য, তার আগে গৌতম গম্ভীর মুখ খুলে জানিয়ে দিল এই প্লেয়ারকে কেকেআর এর দলে লাগবে এবং একে ভীষণভাবে প্রয়োজন। সে কে তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছো। বিস্তারিত জানাবো এই মুহূর্তে কি আপডেট রয়েছে। এখনো ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ইউনিক বেঙ্গলি স্পোর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো। এবং তুমি কেকেআর এর একজন বড় ডাইহার্ট ফ্যান হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে কেকেআর কেকেআর। চলো ভিডিওর বিস্তারিত জিনিস তোমাদের একটু জানাই। যেখানে 2024 IPL শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি টেস্ট দলে এক নতুন প্লেয়ারের অভিষেক ঘটেছে ইন্ডিয়ার টিমে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলা শুরু হয়েছে টিম ইন্ডিয়ার, সেখানে 3 নম্বর ম্যাচে আরও এক প্লেয়ারের অভিষেক ঘটেছে। আমরা দেখেছি সে হচ্ছে অনবদ্য প্লেয়ার, যাকে 4 নম্বরের সুযোগ দেওয়া হয়েছিল, সে হচ্ছে সারফারাজ খান। এবং সেই সারফারাজ খানের যদি একটু T20 রেকর্ডগুলো দেখি, তারপরে তোমাদের বিস্তারিত জানাচ্ছি যে কোন কোন টিম 2024 IPL এ নেওয়ার জন্য তাকে ইন্টারেস্টেড দেখিয়েছে। তার একটু T20 রেকর্ডের দিকে দেখতে গেলে সে এখনো পর্যন্ত 96টা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে 74টা ম্যাচে ব্যাট করেছে এবং সে 1185 রান করেছে এবং তার অ্যাভারেজ স্কোর 22.41 এবং T20 ক্যারিয়ার এটা। এবং যদি আমরা IPL এ দেখি, IPL এ সে 50টা ম্যাচ খেলেছে এবং সেই জায়গা থেকে সে 37টা ইনিংসে ব্যাট করেছে এবং সেখানে সে কিন্তু খুব একটা বড় স্কোর না করতে পারলেও তার 130-এর কাছে স্ট্রাইক রেট রয়েছে এবং তার ব্যাটিং অ্যাভারেজ স্কোর রয়েছে কিন্তু 22.5। এবং এরই সঙ্গে সারফারাজ খানকে আমরা 3 নম্বর টেস্ট ম্যাচে দেখেছি, একটা ভালো স্কোর করেছিল 62 রানের এবং সেখানে সে রান আউট হয়ে যায় রবিচন্দ্রন অশ্বিনের একটা ভুল কলিংয়ের জন্য, এবং তারপরের ম্যাচে সে 68 রানে একটা স্কোর করে। এবং সে IPL-ও কিন্তু অনবদ্য ব্যাটিং করেছে বিভিন্ন ইনিংসে, সেটা আমরা আগে দেখেছি। এবং সেই সারফারাজ খানকে নেওয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে CSK এবং RCB। এবং CSK RCBর আগে কিন্তু গৌতম গম্ভীর বলে দিয়েছে 4 নম্বরে খেলানোর জন্য কেকেআর এ এই প্লেয়ারটাকে প্রয়োজন সারফারাজ খান। এবং সেই সারফারাজ খান কিন্তু উইকেট কিপারও করতে পারে এবং 4 নম্বরে সে বিধ্বংসী ব্যাটিংটাও করতে পারে। এবং সেই জায়গা থেকে তাহলে আর বাইরের কোনো বিদেশি উইকেট কিপারের ওপর কেকেআরকে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। সেই কারণে কিন্তু গৌতম গম্ভীর নিতে চাইছে একজন ইন্ডিয়ান উইকেট কিপার। এবং ইন্ডিয়ান উইকেট কিপার হিসাবে একমাত্র KS ভরত রয়েছে, যার রেকর্ড খুব একটা ভালো না, সে ওপেনিংও কিন্তু খুব একটা ভালো করতে পারে না। আর এখনও পর্যন্ত 2024 IPL এ কেকেআর এর সমস্ত প্লেয়ারদেরকে রিলিজ করে দিয়ে এখনও টিম ইন্ডিয়ার 2জন প্লেয়ারকে কেকেআর নিতে পারবে, সেই 2টো জায়গা ফাঁকা রয়েছে। এবং সেই জায়গায় যদি সারফারাজ খানকে নিয়ে নেয় তাহলে আর একটা জায়গা ফাঁকা থাকবে এবং কেকেআর এর জন্য একটা শক্তিশালী প্লেইং 11ও কেকেআর তৈরি করতে পারবে। এবং সারফারাজ খানকে নেওয়ার জন্য অলরেডি কিন্তু গৌতম গম্ভীরের কথাতে যে কোচের দায়িত্ব রয়েছে কেকেআর এর, তারা কিন্তু কথা বলতে শুরু করে দিয়েছে এবং সারফারাজ খান কিন্তু কেকেআর দলে আসতে চলেছে। কেমন লাগলো নিউজটা শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও।